আমি প্রথমত চাই কোনো মানুষ আমার কাছে কোনো সার্ভিসের জন্য অ্যাপ্রোচ করেছে সেই জন্য রিজেক্ট না হয়, এটি আমার প্রথম টার্গেট। দ্বিতীয়, তাকে এই অ্যাপ্রোচ করার পর যত দ্রুত সম্ভব তাকে এই সার্ভিসটি দেওয়া। এই সার্ভিসটি দিতে গেলে আমাদেরকে আমার স্কিল এনহ্যান্সমেন্টের প্রয়োজন আছে। সো আমার ফার্স্ট টার্গেট হচ্ছে যে আমাদের যারা জনবল যারা কাজ করছেন তাদের দক্ষতার যেন ঘাটতি না থাকে। আমরা অলরেডি এই অর্থ বছরের বাজেট বরাদ্দ পাওয়ার সাথে সাথেই আমরা ওয়ার্কশপ এবং প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছি। আপনি অবহিত আছেন হয়তোবা যে আমাদের এই প্রকিউরমেন্ট একটি বড় চ্যালেঞ্জ, কারণ আমাদের এই ক্ষেত্রে দক্ষতার কিছুটা ঘাটতি আছে। আমি এখানে এসে অনুভব করেছি যে এরকমের একটি বিষয় আছে। তো মন্ত্রণালয়ের সচিব মহোদয় তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যে এই প্রকিউরমেন্টের দক্ষতা বাড়ানোর জন্য আমরা এই বিষয়ে বিপিপি এর সাথে যোগাযোগ করেছি এবং ওনারা অনুগ্রহপূর্বক আমাদের জন্য একটি কাস্টমাইজড কোর্স ডেভেলপ করেছেন। এটা 6 দিনের একটি কোর্স আমরা আয়োজন করব। এই কোর্সের মধ্যে প্রকিউরমেন্টের সাধারণ বিষয়াদি এবং ইজিপি সিস্টেম উভয়টি অন্তর্ভুক্ত থাকবে। এবং যেহেতু আমাদের নিজস্ব এক্সপার্ট নেই, কাজে বিপিপিএ তারা আমাদেরকে কোর্স ডিজাইন সহ এক্সপার্ট সরবরাহ করবেন, তারাই এই প্রশিক্ষণটি মূলত প্রদান করবেন আমাদের ব্যবস্থাপনায়। এটা এই আগস্ট মাসের ফার্স্ট উইক থেকে আমরা শুরু করব। এটা 1 নাম্বার। 2, আমরা হাউ টু ডিল উইথ দি কাস্টমার এই বিষয়টি নিয়েও আমাদের আসলে অ্যাপ্রোচের ঘাটতি আছে। তো আমি প্রত্যেক সহকর্মীকে বলার চেষ্টা করেছি, মাঝে মাঝেই আমি আমার সহকর্মীদের সাথে জুম মিটিং করি, সেখানে আমি একটা নির্দেশনাই সবসময় দিই যে কাস্টমার ফার্স্ট। কখনোই আমি যে সার্ভিস প্রোভাইডার আমি ফার্স্ট না, কাস্টমার ফার্স্ট। সো কাস্টমার যদি স্যাটিসফাইড হয় তাহলেই বোঝা যাবে যে আমি ভালো পারফর্ম করছি। আর কাস্টমারের ডিসস্যাটিসফ্যাকশন রেখে কখনোই বলার সুযোগ নেই যে আমি ভালো পারফর্ম করছি। সো আমার কাস্টমার সেন্ট্রিক অ্যাপ্রোচটি আমার জন্য সবচেয়ে অগ্রাধিকার।